জীবনটা আপনার, তাই আপনাকেই ডিসিশন নিতে হবে কি করবেন। টাকা যদি না থাকে আপনার লাইফটাই বৃথা। মা লক্ষ্মী কিন্তু চঞ্চলা। মা লক্ষ্মীকে যদি আপনি একটু বেঁধে রাখতে পারেন, মা লক্ষ্মীকে যদি আপনি একটু ধরে রাখতে পারেন, আপনার জীবনটাও কিন্তু সুন্দর হবে। আপনিও হবেন রাজকীয় জীবনের অধিকারী। কারোর প্রতি হিংসা নয়, কারোর প্রতি বিদ্বেষ নয়, কারোর প্রতি ঘৃণা নয়। নিজের যদি কিছু কিছু কাজ আপনি চেঞ্জ করতে পারেন, তাহলে আপনার জীবনটাও হবে সর্বাঙ্গীন সুন্দর। আপনিও পেতে পারেন রাজকীয় জীবন। আজকের ভিডিওতে আমি বলবো আপনাদেরকে মা লক্ষ্মীকে বেঁধে রাখবার দুটো টোটকা। টোটকা বলুন, টিপস বলুন, এই দুটো জিনিস যদি আপনি রেগুলার মেনটেন করতে পারেন, আপনার জীবনেও অর্থাভাব তো দূরে কথা, আপনার জীবনে অভাব কোনো দিন আসবে না। আপনার জীবনে সব সময় অর্থের প্রাচুর্য দেখা যাবে। এই দুটো জিনিস যদি আপনি রেগুলার বেসিসে মেনটেন করেন, আজকে করলাম কালকে করলাম না, পরশু করলাম তরশু করলাম না, তাহলে রেজাল্ট তো ভাই লবডঙ্কা হবেই। আপনি ডাক্তার দেখালেন, ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশান নিয়ে মেডিসিন কিনলেন, কিন্তু খাওয়ার বেলায় রাত্রের ওষুধ ভুলে গেলেন, দিনের ওষুধ রাতে খেলেন, রাতের ওষুধ পরের দিন খেলেন, তাহলে কি আপনার কাজটা হবে? হবে না। তন্ত্র, টোটকা, টিপস, এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনাকে সেইভাবে ফলো আপ করতে হবে। যেটুকু বলবো সেটুকু প্রপার গাইডলাইন মেনে করতে হবে, তাহলেই কিন্তু মিলবে সমস্যার সমাধান। আজকের ভিডিওতে আমি বলবো মা লক্ষ্মীকে বেঁধে রাখবার দুটো টিপস। প্রথম টিপস, প্রত্যেক দিন সকালবেলা স্নান সেরে পুজোর পরে হলুদের টিকা কপালে লাগান। আপনি যদি প্রাইভেট ফার্মে চাকরি করেন বা কোনো কারণে যদি আপনার হলুদের টিপ পরে বাইরে বেরোতে অসুবিধা হয়, সেক্ষেত্রে একটু পরিমাণ সামান্য গুঁড়ো হলুদ মাথার ব্রহ্মতালুতে লাগিয়ে নিন। তারপর চুল আশ্রে ভালো করে যেভাবে কাজে যান বেরিয়ে যান, তাতেও কিন্তু কাজ হবে। এই টিপস যদি আপনি প্রত্যেক দিন ফলো আপ করতে পারেন, মাত্র 30টা দিন করে দেখুন আপনি কি বেনিফিট পান, তারপরে আমাকে জানাবেন। দ্বিতীয় টিপস, প্রত্যেক দিন স্নানের পরে অবশ্যই একবার হলেও লক্ষ্মী গায়ত্রী মন্ত্র পাঠ করুন। এতে মা লক্ষ্মী আপনার ওপরে সন্তুষ্ট হবেন। মা লক্ষ্মীকে আপনি ঘরে বেঁধে রাখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। যারা দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টের মধ্যে আছেন, অনেক চেষ্টা করেছেন, তাও অর্থনৈতিক সফলতা আসেনি, তারা একবার হলেও মাত্র 2501 টাকার বিনিময়ে আজই বাড়িতে বসে ধারণ করুন অষ্ট ধনলক্ষ্মী কবচ। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবারও পরবর্তী এপিসোডে। জয় মা তারা, জয় গুরু বামদেব।